গত পর্বে আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করে দেখেছি, লাইক একটা সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। এখন আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে দেখব। লাইক আমার এই প্রোডাক্টের দুইটা কালার ছিল, একটা ব্ল্যাক কালার একটা ব্রাউন কালার। যদি এরকম হয় তাহলে আমি কি দুইটা প্রোডাক্টের জন্য এরকম দুইটা প্রোডাক্ট আপলোড করব? যদি আপনি করেন তাহলে আপনি করতে পারেন, অথবা আপনি একটা প্রোডাক্টের ভিতরেই কালার ভেরিয়েন্ট ইউজ করে আপনি চাইলে দুইটা কালারই রাখতে পারেন একটা সিস্টেমে। তো ওইটা কিভাবে রাখবো আমরা দেখবো। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়েবসাইটে আমরা এই সিস্টেমটা করতে যাচ্ছি। দেখ, আমরা ভিজুয়ালটা দেখালে আপনার জন্য খুব ইজি হবে। এখানে যদি আমি ক্লিক করি, এই সিস্টেমটা করব। লাইক এই প্রোডাক্টের আমার দুইটা কালার আছে, একটা ব্ল্যাক কালার এবং একটা ব্রাউন কালার। আমি যদি ব্রাউনে সিলেক্ট করি তাহলে ব্রাউন কালারটা শো করতেছে, আর যদি আমি ব্ল্যাকে সিলেক্ট করি তাহলে ব্ল্যাক কালারটা শো করতেছে। যদি এখানে সে কোনো কালার সিলেক্ট না করে অর্ডার বাই নাও বাটনে ক্লিক করে, তাকে একটা এরর শো করবে। যেমন লিটলেদার সেজ প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট অপশন বিফোর অ্যাডিং দিস কার্ট। অপশন সিলেক্ট করতে বলছে। তাহলে এখান থেকে আমি ব্রাউনটা সিলেক্ট করে যদি আমি বাই নাও ক্লিক করি তাহলে আমাকে পরের প্রসিডিউরে যাবে। তো আমি এই প্রসিডিউরটা কিভাবে করতে পারি এই বিষয়টাই এখন এখান থেকে দেখতে পারবো আমরা কিভাবে করতে পারি। তো এটা করার জন্য আমি আবার ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব প্রোডাক্ট অপশনে, বাম পাশের মেনু থেকে আমি এখানে প্রোডাক্ট অপশনটা খুঁজে বের করব, এবং এখানে আমি প্রোডাক্টটা খুঁজে পেয়েছি, এবং প্রোডাক্ট থেকে আমি চলে যাব অল প্রোডাক্টে। অল প্রোডাক্টে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, চলে আসবে আমার। তো এখানে আমি আমার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এবং লাস্ট আমরা যে প্রোডাক্ট আপলোড করেছি এখানে শো করতেছে। তো আমি এখানে আবার সিম্পলি একই সিস্টেম, আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করছি। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আমি আমার প্রোডাক্টের টাইটেল বা নেম ইউজ করব। তো আমি এখানে প্রোডাক্টের টাইটেল বা নেম ইউজ করতেছি। আমি এখানে প্রোডাক্টের নাম দিচ্ছি, আমি ডেমো নাম দিচ্ছি। আমি এখানে ডেমো নাম দিলাম, ভেরিয়েবল প্রোডাক্ট লাইক। তারপরে আমি স্ক্রল করে নিচে নামবো, এখানে আমি প্রোডাক্টের ডিসক্রিপশনটা শো করবো। তাহলে আমার ডিসক্রিপশনটা লিখে দিই। এখানে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, আমি ডেমো দিচ্ছি। তারপরে স্ক্রল করে আরেকটু নিচে নামবো, এখানে আমি প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটাও দিয়ে দিব। তারপরে এখানে আমার প্রোডাক্ট অপশনে কাজ হবে। এখানে দেখুন আমরা গতবার হয়তো সিম্পল প্রোডাক্ট আপলোড করেছিলাম, এখন আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করবো না, আমরা এখানে ক্লিক করে প্রোডাক্টের ভেরিয়েবলটা চেঞ্জ করব। আমরা এখন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। ভেরিয়েবল অর্থাৎ একটা প্রোডাক্টের দুইটা কালার বা সাইজ থাকলে আমরা এই ভেরিয়েবল প্রোডাক্টটা ইউজ করব। তো আমরা ক্লিক করে ভেরিয়েবল সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভেন্টরি, শিপিং এগুলো শো করতেছে। আমরা ঠিক এখানে ভেরিয়েবল সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যাট্রিবিউটে। আমরা অ্যাট্রিবিউটে ক্লিক করব। অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাট্রিবিউটগুলো দিতে হবে। তো এখানে দেখুন অ্যাড নিউ আছে এবং অ্যাড এক্সাইটিং আছে। তো অ্যাড নিউ হোক বা এক্সাইটিং হোক আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কি অ্যাট্রিবিউট দিবেন সেটা শো করবে। এখানে কালার এবং সাইজ এই দুটো অ্যাট্রিবিউট আমি অ্যাড করে রেখেছি তাই শো করতেছে। যদি আমার অন্য কোনো ভেরিয়েন্ট প্রয়োজন হয় তাহলে আমাকে আগে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে, তারপর এখানে শো করবে। তো যেহেতু এখানে সাইজ এবং কালারের ইস্যু আছে তাই আমি দুটো অ্যাট্রিবিউট অ্যাড করে দিয়েছি। তারপরে যদি অ্যাট্রিবিউট প্রয়োজন হয় আমরা করে দিব, সমস্যা নেই। তো আমি এখানে কালার অ্যাট্রিবিউটটা সিলেক্ট করব। তো কালার অ্যাট্রিবিউট সিলেক্ট করার পরে এখানে আমার শো করতেছে যে এখানে ভ্যালু, এখানে ভ্যালু শো করবে। আমি যদি ভ্যালুতে ক্লিক করি তাহলে অটোমেটিক আমাকে শো করবে কি ভ্যালু বা কি কালার রয়েছে। দেখুন এখানে দুইটা কালার রয়েছে, একটা ব্ল্যাক কালার এবং একটা ব্রাউন কালার। তো আমি ব্ল্যাক সিলেক্ট করতেছি এবং আবার এখানে ক্লিক করতেছি, ব্রাউনও সিলেক্ট করে দিচ্ছি, দুইটা কালার, এবং সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করছি। তো আমার অ্যাট্রিবিউটটা সেভ হওয়ার পরে আমার ভেরিয়েশনটা ধরিয়ে দিতে হবে। তো ভেরিয়েশনটা ধরিয়ে দেওয়ার জন্য আমি বাম পাশে দেখতে পাচ্ছি ভেরিয়েশন। তো আমি এখানে ভেরিয়েশনে ক্লিক করতেছি। ভেরিয়েশনে ক্লিক করার পরে এখানে দুইটা ভেরিয়েশন, জেনারেট ভেরিয়েশন এবং অ্যাড ম্যানুয়ালি ভেরিয়েশন। মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ভেরিয়েশনটা অটো জেনারেট হবে, আর এখানে যদি ক্লিক করি তাহলে ম্যানুয়াল হবে। তো আমি অ্যাড ম্যানুয়ালি যদি ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পাবো যে আমার এখানে ভেরিয়েশন শো করতেছে। তো আমি এখানে এনি কালার, আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করতেছি এবং এটাকে এডিট বাটনটা ক্লিক করতেছি। তাহলে এখানে প্রোডাক্ট আপলোড করার অপশন আমি দেখতে পাবো যে প্রোডাক্ট আপলোড করতে। তাহলে আমি ক্লিক করতেছি, আমি এই দুইটা প্রোডাক্ট আপলোড করব, যেমন একটা হলো ব্ল্যাক এডিশন এবং একটা হলো ব্রাউন এডিশন। তো আমি এখন আবার আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি ব্ল্যাক এডিশনটা সিলেক্ট করবো। তো ব্ল্যাক কালারের উপর সিলেক্ট করে আমি আপলোডে ক্লিক করতেছি এবং সিলেক্ট ফাইল, এবং এখান থেকে আমি দুইটা প্রোডাক্ট একসাথে আপলোড করে দিচ্ছি। বাট আমি নিব একটা, যেহেতু আমার ব্ল্যাক আমি এখন ব্ল্যাকটাই নিব।
তখন আমার ব্ল্যাকটা সিলেক্ট করা আছে, তো আমি আবার সিলেক্ট করে ব্ল্যাক, সেভ দ্য ভেরিয়েন্স। ইমেজটা সিলেক্ট হয়ে গেছে আমার। এখন আমি স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে এখানে আমি দেখতে পাচ্ছি প্রাইস দেওয়ার অপশন, এখানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। তো আমি যে প্রাইসে দিই, যে করে যদি আমি রেগুলার প্রাইসে দিই তার সেল প্রাইসে, তাহলে অবশ্যই প্রাইসটা আমার বড় হতে হবে। তাহলে এখানে আমি দিচ্ছি, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আমি দিচ্ছি 790 টাকা এবং এটা আমি সেল করতেছি 590 টাকায়। তো ইন স্টক আছে এবং ওয়েট, এগুলো আমার কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে এখানে এখানে সব ঠিক থাকলে আমি স্ক্রল করে নিচে গিয়ে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করব। সেভ হয়ে যাওয়ার পরে এই এডিট বাটনে ক্লিক করে আমি এটাকে আবার, আমি এখন এডিট বাটন ক্লিক করে এটাকে ইয়ে করে দিব। তারপরে আবার কি অ্যাড ম্যানুয়ালি আমি আরেকটা কালার, যেহেতু আমার ব্রাউন কালার একটা আছে, আমি আবার অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে আবার একটা অ্যাট্রিবিউট শো করবে। তো এখানে যদি আমি সিলেক্ট করি এই বাটনটাতে, তাহলে এখানে আমি সিলেক্ট করব ব্রাউন কালার। ব্রাউন কালারটাতে আমি ব্রাউন কালার সিলেক্ট করছি। তারপরে আবার এডিট বাটনে ক্লিক করতেছি এবং এখানে প্রোডাক্টটা ব্রাউন কালারটা ধরিয়ে দিব। প্রোডাক্ট ব্রাউন সিলেক্ট করে দেবো এবং স্ক্রল করে নিচে নামবো। আমি চাইলে এই প্রোডাক্টের জন্য একটু বেশি প্রাইস, অনেক সময় থাকে যে একটা প্রোডাক্টের সাইজের অনুযায়ী প্রাইসটা একটু বেড়ে যায়, তখন আমরা এখানে প্রাইস দেওয়ার অপশনটা খুব ভালো আর কি দিতে পারি আমরা। তো এখানে আমি সিম প্রাইস দিচ্ছি 790 টাকা এবং আমার সেলিং প্রাইস 590 টাকা। তো এখানে আমি স্ক্রল করে নিচে নামবো। এখানেও আমি গ্যালারি ইউজ করতে পারবো, যে অ্যাড এ গ্যালারি ইমেজ। আমি যদি একটা প্রোডাক্টের কয়েকটা ইমেজ ইউজ করতে চাই তাহলে গ্যালারি ইউজ করতে পারবো। তো ভেরিয়েশন বলে গ্যালারি খুব কম ইউজ করা হয়। তো আমি এখানে আবার সেভ চেঞ্জে ক্লিক করতেছি। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখানে আমার শো করবে প্রোডাক্টগুলো। এখানে আমার দুইটা প্রোডাক্ট শো করতেছে এবং আমি সবগুলা কাজ একুরেটলি করতে পেরেছি। করতে পারার পরে আমি এখানে সব আমার ডান পাশে চলে যাব। ডান পাশে এখানে আমার প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আমার প্রোডাক্টগুলো ধরিয়ে দিতে হবে। তাহলে আমি একটা অল প্রোডাক্ট, যেহেতু আমি যে কোনো প্রোডাক্ট আপলোড করি অল প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিব এবং যেহেতু আমার বর্তমানে আমি ওয়ালেট আপলোড করতেছি তাই ওয়ালেটটা সিলেক্ট করে দিচ্ছি। যদি আমার শু হতো তাহলে আমি শুধু শু সিলেক্ট করতাম, যদি আমার জ্যাকেট হতো তাহলে জ্যাকেট সিলেক্ট করতাম, যদি আমার বেল্ট হতো শুধু আমি বেল্ট সিলেক্ট করতাম, আর অল প্রোডাক্টটা বাই ডিফল্ট আমি সিলেক্ট করে দিব। তাহলে আমি ওয়ালেট সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমার আর কোনো কাজ আপাতত নেই এবং এখানে আমার গ্যালারি বা এখানে প্রোডাক্ট ইমেজ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখানে পাবলিশে ক্লিক করতেছি। পাবলিশ ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাবো প্রোডাক্ট ভিউ। তাহলে আমি এখানে রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, আমার প্রোডাক্টটা শো করতেছে। একটা জিনিস দেখুন, এখানে আমার কোনো প্রোডাক্টের ইমেজ শো করতেছে না। এখন এখানে কোনো ইমেজ শো করতেছে না, একটা ব্ল্যাঙ্ক ইমেজ শো করতেছে। আমি যদি আবার এখানে কালার সিলেক্ট করি তাহলে আমার প্রোডাক্ট শো করতেছে। আমি যদি ব্রাউন কালার সিলেক্ট করি ব্রাউন শো করতেছে। তাহলে ফার্স্ট অফ অল প্রোডাক্ট কেন শো করতেছে না একটু দেখে আসি। কারণ আমরা এখানে ফিচার প্রোডাক্ট বা এই যে প্রোডাক্ট ইমেজ, এই ঘরটা ফাঁকা রেখেছিলাম। এই ঘরটা ফাঁকা রাখা যাবে না, এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমি এখানে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করছি এবং যে কোনো একটা প্রোডাক্ট আমি ধরিয়ে দিচ্ছি। অথবা দেখবেন অনেক সময় একটা ইমেজে দুইটা প্রোডাক্ট থাকে, তো ওইটাও ইউজ করে, বা আমি যে কোনো একটা প্রোডাক্ট আপাতত দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমি দেওয়ার পরে আমি এখন আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে আমার এখানে আপডেট হবে যে প্রোডাক্ট আপডেটেড। তো আমি যদি এখানে আবার রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব দিই তাহলে দেখব এখন আর আমাকে সাদা শো করবে না, এখন আর ব্ল্যাক শো করতেছে না, এখন আমার একটা প্রোডাক্ট ইমেজ শো করতেছে। ফার্স্ট অফ অল আমাকে এখানে সাদা একটা মানে কোনো প্রোডাক্ট শো করেনি, এখন আমার প্রোডাক্ট শো করতেছে। আমি যদি এখন কালারে সিলেক্ট করি তাহলে কালার থাকতেছে এবং যে কালারটা সিলেক্ট করি এই কালারটা থাকতেছে। তো এভাবে ভেরিয়েবল প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়। আমি এখানে কালার এডিশন দিয়ে দেখিয়েছি, সাইজ এডিশন সেম। তো যে কোনোভাবে আপনি করতে পারবেন। আর আপনার যদি এটা পেইন মনে হয় তাহলে আপনি সিম্পলি ব্রাউনের জন্য একটা প্রোডাক্ট আপলোড করবেন, কালারের জন্য বা ব্ল্যাক কালারের জন্য আরেকটি প্রোডাক্ট আপলোড করবেন। তো এইভাবে আপনার ভেরিয়েবল প্রোডাক্টগুলো অ্যাড করতে হয় যদি একটা প্রোডাক্টের দুইটা কালার এডিশন থাকে। তারপরে যদি প্রসেসটা আপনার কাছে পেইন মনে হয় বা একটু কমপ্লেক্স মনে হয়, আপনি ভিডিওটা বারবার দেখবেন। বারবার দেখার পরে দেখবেন আপনার কাছে বিষয়টা খুবই ইজি হয়ে যাবে এবং আপনি নিজেই এটা করতে পারবেন। তারপরে যদি আপনার কাছে কমপ্লেক্স মনে হয় আমরা আপনাকে সাপোর্ট করব। তারপরে যদি কমপ্লেক্স মনে হয় তাহলে আপনি ব্রাউন কালারের জন্য একটা প্রোডাক্ট আপলোড করবেন সিম্পল প্রোডাক্টের মতো করে, আবার ব্ল্যাক কালারের জন্য ব্ল্যাক প্রোডাক্ট আপলোড করবেন সিম্পল ভেরিয়েন্টে দিয়ে। তাহলে ওভাবে আপনি আপলোড করে যেতে পারবেন যদি আপনার এই প্রসেসটা যদি আপনার জন্য বেটার মনে না হয় বা আপনার কাছে যদি কমপ্লেক্স মনে হয় তাহলে আপনি ওই প্রসেসটা করতে পারেন।